আমার ছোট বোন চিৎকার করে বলছে আমি নাকি তাকে ধর্ষণ করতে চেয়েছি, আমি নাকি খারাপ আচরণ করেছি তার সাথে, তার প্রমাণ নাকি আমার মামনি। সে সময় মতো না গেলে নাকি আমি তার অনেক বড় ক্ষতি করে ফেলতাম। আমার আম্মু তা খুব সহজে বিশ্বাস করে নিল। কথাগুলো শুনে মনে হচ্ছিল আমি এখনো বেঁচে আছি কেন। যখনই কিছু বলতে যাব তার আগেই পায়ের জুতা খুলে আমাকে মারতে শুরু করে দিল আমার আম্মু। আমি অসহায়ের মতো দাঁড়িয়ে মার খাচ্ছি আর কান্না ভেজা চোখে ছোট বোনের দিকে তাকিয়ে আছি। নীলু নেকা কান্না করতে করতে আম্মুর কাছে আমার নামে হাজারো মিথ্যা অপবাদ দিচ্ছে। নীলু বলল এর আগেও অনেকবার ভাইয়া আমার শরীরে হাত দিয়েছে আর প্রতিদিন আমাকে একা পেলে খারাপ খারাপ কথা বলতো। আমি কাউকে কিছু বলিনি, কারণ কেউ আমার কথা বিশ্বাস করবে না। আজকে তো আমাকে ধর্ষণ করতে চেয়েছিল, আমার জামা কাপড় সব ছিঁড়ে ফেলেছে। মামনি সময় মতো না আসলে আমার কি হতো আল্লাহ জানে। কান্না করতে করতে চোখ মুখ লাল করে ফেলেছে নীলু। আম্মু যখন আমাকে মারতে মারতে হাঁপিয়ে ওঠে তখনই আমার মামাতো ভাই রাকিব একটা তার নিয়ে এসে আমাকে মারতে থাকে। এক একটা আঘাত যেন আমার শরীর থেকে মাংস আলাদা করে দিচ্ছিল। এদিকে মামনি হাজারো কটু কথা বলছে, আর একটা আঘাত করলে হয়তো মরেই যাব। তাই আমাকে আঘাত করার আগেই ওর হাত থেকে কারেন্টের তারটা কেড়ে নিয়ে রাকিবের পায়ে আঘাত করলাম। রাকিব মাটিতে লুটিয়ে পড়েছে মাগো মাগো বলে। আমি বললাম দেখেছিস এটা দিয়ে আঘাত করলে কেমন লাগে। মামনি চিৎকার করে বলছে বদমাশ কুলাঙ্গার, তুই আমার ছেলেকে মারলি, তোর তো জন্মেরও ঠিক নেই। তোকে আপু এই বাসায় নিয়ে এসেছে, নিজের ছেলের মতো বড় করেছে, তার এই প্রতিদান দিলি তুই। শুধু তোর জন্য স্বামী সংসার ত্যাগ করে বাবার বাসায় পড়ে আছে, আর তুই তারই মেয়েকে। ছি। আম্মু বলল ভাবি আর কোনো কথা বলবা না, এক্ষুনি এই বাসা থেকে বের হয়ে যেতে বলো। আম্মু নীলুকে জড়িয়ে ধরে বসে আছে। মামনির বলা শেষ কথাগুলো বুক ছিঁড়ে কলিজায় গিয়ে লাগলো। চিৎকার করে বললাম মুখ সামলে কথা বলবেন মামনি। আম্মু আবারও বলল রাকিব এক্ষুনি আমার চোখের সামনে থেকে চলে যেতে বল, না হলে আমি নিজেকে শেষ করে ফেলবো। আমি বললাম আম্মু তোমরা সবাই কি বলছো, আর নীলুই বা কি বলছে, আমার মাথায় কিছুই ঢুকছে না। বিশ্বাস করো আম্মু, আমি নীলুকে কিছু করিনি। আমি জানি না নীলু আমার নামে কেন এত বড় অপবাদ দিল। সবকিছু মিথ্যা, আমি কিছুই করিনি। আম্মু আমি না তোমার ছেলে, তুমি কি আমাকে চেনো না আমি কেমন। আম্মুর পা জড়িয়ে ধরতেই লাথি মেরে দূরে সরিয়ে দিলেন। আম্মু বলল চুপ কর, আর একটা কথাও তুই বলবি না। তুই আমার ছেলে না, পর কখনো আপন হয় না, সেটা আজকে তুই নিজেই প্রমাণ করে দিলি। ভাগ্যিস তোকে আমি জন্ম দেইনি, তুই আমার ছেলে হলে এতক্ষণে তোকে জানে মেরে ফেলতাম। আমি বললাম আমি তোমার সন্তান, এটা কখনো মিথ্যা হতে পারে না, প্রয়োজনে আমাকে মেরে ফেলো, তবু এরকম কথা বলো না। আম্মু বলল তোকে শুধুমাত্র ছেলের পরিচয় দিয়ে বড় করেছি, আর কিছুই না। এখন ভালো হবে তুই আমার চোখের সামনে থেকে চলে যা। আমি বললাম কোথায় যাব, তুমি ছাড়া আমার আর কে আছে বলো। নীলু তুই বল না সবকিছু মিথ্যে, আমি তোর সাথে কোনো খারাপ আচরণ করিনি। রাকিব বলল আমি বুঝতে পারছি না ফুপু, তুমি এখনো এই বদমাসটার সাথে কেন কথা বলছো। আজকে যা কিছু করলো তা যদি বাহিরে জানাজানি হয় তাহলে এই পরিবারের লোক বেঁচে থেকে কি করবে। নীলু বলল এই কুকুরের বাচ্চা বের হয়ে যা, না হলে আমি তোকে জুতা পেটা করব। আমি মনে মনে ভাবছি যে বোনটা আমাকে নিজের থেকে বেশি ভালোবাসতো সে আজকে আমার নামে এত বড় একটা অপবাদ দিল। কেন এমন করছে সেটা তো আমি জানি না, তবে এর পেছনে কি আছে সেটা খুব ভালো করেই বুঝতে পারছি। মামনি বলল রাকিব দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস, এক্ষুনি ঘাড় ধাক্কা মেরে বের করে দে কুকুরের বাচ্চাটাকে। আমি বললাম আপনি আরেকবার আমাকে কুকুরের বাচ্চা বলবেন তো আমি ভুলে যাব আপনি আমার মামনি। আপনার সাহস হয় কি করে আমার বাবাকে কুকুর বলার। নীলু বলল ভালো করেছে, একবার নয় হাজার বার বলবে, তুই একটা কুকুরের বাচ্চা, তোর বাপ একটা কুকুর, বাপের জন্য দরদ এসেছে। এই তুই বলতে পারবি তোর বাপকে, তুই কিভাবে জানবি, তোকে যেই মা জন্ম দিয়েছে সেও হয়তো জানে না। আম্মু নীলুর হাত ধরে রুমে নিয়ে গেলেন। যাওয়ার সময় বলে গেলেন আমি যদি এই বাসা থেকে বের হয়ে না যাই তাহলে রুম থেকে দুইটা লাশ বের হবে। ওদের যাওয়ার দিকে তাকিয়েছিলাম। রাকিব এসে শার্টের কলার ধরে বাসার বাইরে নিয়ে গেল। রাকিব বলল চুপচাপ এখান থেকে চলে যাবি, আর নেক্সট টাইম তোকে এই এলাকায় দেখলে জানে মেরে ফেলবো। আজকেই মেরে ফেলতাম, শুধু ফুপির জন্য পারিনি।